আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্লাস 12 দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 5 দাগ থেকে অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটাই আছে s সমান 1/2 log 1 plus t by 1 minus t হলে প্রমাণ করো a-টা ds dt into dt ds equals to 1 আর b-এরটা dt d2 ds dt2 equals to minus ds dt তার কিউব into d2t ds2। তাহলে প্রথমে আমরা এটাকে কি করব, হাফ লগ 1 প্লাস টি মাইনাস লগ 1 মাইনাস টি এ ভেঙে নিলাম। এবার উভয় পক্ষেই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ds dt সমান কত হবে, হাফ এটা 1/1 প্লাস টি মাইনাস 1/1 মাইনাস টি, আর এই যেখানে মাইনাস আছে মাইনাসের জন্য আরেকটা মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়ালস টু হাফ। তাহলে এটা হবে 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি মানে 1 মাইনাস টি স্কোয়ার, আর উপরে 1 প্লাস টি প্লাস 1 মাইনাস টি, তাহলে 2 হাফ ইন্টু 2/1 মাইনাস টি স্কোয়ার, 2 কেটে গিয়ে অতএব ds dt সমান পেলাম 1/1 মাইনাস টি স্কোয়ার। এবার একইভাবে এইটার উভয় পক্ষকে s এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে, তাহলে s এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে s এর ডেরিভেটিভ 1 আর হাফ ইন্টু এটা 1/1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি, যেহেতু টিটাকে আমি এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাহলে এখানে একটা ডিটি ডিএস। তাহলে এইটার মানটা এখানে আগেই ক্যালকুলেশন করেছি, এই যে এইটা কত এসেছিল 1/1 মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএস। তাহলে 1 সমান পেলাম এইটা, তাহলে এখান থেকে ডিটি ডিএস সমান কত পাবো, 1 মাইনাস টি স্কোয়ার। এবার এর দাগেরটা কি ছিল, ডিএস ডিটি ইন্টু ডিটি ডিএস সমান 1 দেখাতে হবে, তাহলে এটার মান 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু এটার মান 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 1। এবার ডি2 ডিএস d2s dt2 মান বের করব। তাহলে ds dt সমান ছিল 1/1 মাইনাস টি স্কোয়ার, তাহলে তার ডেরিভেটিভ হবে 1/1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ করলে পাবো মাইনাস 2t ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস মাইনাস প্লাস 2t/1 মাইনাস টি স্কোয়ার। এবার একইভাবে আবার এখানে 1/1 মাইনাস টি স্কোয়ার মানে কত, 1/1 মাইনাস টি স্কোয়ার মানে ds dt, তাহলে 2t ইন্টু ds dt। এবার dt2 ds2 এর মান বের করবো, এটার মান কত ছিল 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটা ডেরিভেটিভ হবে মাইনাস 2t ইন্টু, যেহেতু এটা এর রেসপেক্টে করছি তাহলে একটা dt ds গুণ হবে। এবার এই dt dsটাকে এদিকে নিলে 1/dt ds মানে ds dt হয়ে যাবে, তাহলে অতএব dt2 ইন্টু ds2 ইন্টু dt ds ইকুয়ালস টু মাইনাস 2t। এবার d2s dt2 সমান কত বেরিয়েছিল, 2t ইন্টু ds dt, তাহলে এই 2tর জায়গায় এই যেখানটায় মানটা বেরোলে বসিয়ে দেবো, তাহলে কত হবে, অতএব d2s dt2 ইকুয়ালস টু, তাহলে একটা মাইনাস হবে, কত আসছে d2t ইন্টু ds2, তাহলে এখানে এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, তাহলে এটার স্কোয়ার হবে, তাহলে এখানে একটা স্কোয়ার আর এখানে d2 আচ্ছা ds dt, তাহলে ds dt আর এখানে ds dt স্কোয়ার, তাহলে এটা হবে ds dt এর কিউব। 5/2 x সমান 1/z এবং y সমান fx হলে দেখাও যে d2f dx2 সমান 2z3 dy dz প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2। তাহলে যে x সমান
1/z, তাহলে dx dz কত হবে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dx dz সমান হবে -1/z²। এখান থেকে কি পাবো, dz dx সমান -z²। এবার y সমান কত ছিল, fx। এবার এটাকে উভয় পক্ষে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে কত পাবো, dy dx সমান df dx। এবার df dxটাকে আমি ভেঙে নেব, df dz ইন্টু dz dx এ। এবার dz dx এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, তাহলে কত পেলাম, -z² ইন্টু df dz। আচ্ছা এইটা না, এটা ওয়াইটাকে ভেঙেছি, যে এই যে এইটাকে বাম পক্ষ রেখে রেখে তাহলে ওয়াইটাকে, তাহলে এটা dy dx dy dz, তাহলে এটা dy dz হবে। এবার উভয় পক্ষে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে এটা কত হবে, d2f dx2 সমান -z² ইন্টু d2y dz2 ইন্টু প্লাস dy dz, আর z² ডেরিভেটিভ -2z, z এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, এখানটা একটা dz dx হবে। তাহলে আবার এটাকেও z এর রেসপেক্টে করলাম, তাহলে এখানটাও dz dx। এবার dz dx এর মান কত ছিল, -z², তাহলে -z² এখানে বসালে মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে, প্লাস z⁴ d2y dz2, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 2z³ dy dz। তিনেরটা log x সমান z ধরে দেখাও যে x² d2y dx2 সমান d2y dz2 মাইনাস dy dz। log x সমান z, তাহলে এখান থেকে কি পাবো, x সমান e⁻z। তাহলে আমি যদি এখানে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কত পাবো, dx dz সমান e⁻z। আবার e⁻z মানে কত, x, তাহলে dx dz এর মান কত পেলাম, x। এবার dy dx সমান, তাহলে এটাকে ভেঙে নেব, dy dz ইন্টু dz dx। তাহলে dx dz এর মান যদি x হয়, dz dx এর মান হবে 1/x, তাহলে এটা হবে 1/x dy dz। এবার উভয় পক্ষে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে d2y dx2 সমান 1/x ইন্টু d2y dz2 ইন্টু dz dx প্লাস dy dz ইন্টু 1/x এর ডেরিভেটিভ হবে -1/x²। এবার এখানে dz dx এর মানটা বসিয়ে দেবো, 1/x, তাহলে 1/x ইন্টু 1/x মানে এটা 1/x² d2y dz2 মাইনাস 1/x² dy dz। এবার x² দিকে গুণ করে দিলে কত পাবো, অতএব x² d2y dx2 সমান d2y dz2 মাইনাস dy dz। 6 অঙ্কটা আছে x সমান a e⁻−kt/2 cos pt প্লাস এপসাইলন হলে এবং a k p এপসাইলন ধ্রুবক হলে দেখাও d2x dt2 প্লাস k dx dt প্লাস n² x সমান 0, যেখানে n² সমান p² প্লাস 1/4 k²। তাহলে এখান থেকে আমি dx dt এর মানটা বের করে নেব, তাহলে dx dt সমান কত হবে, a ইন্টু e⁻−kt/2 cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন pt প্লাস এপসাইলন ইন্টু আবার pt প্লাস এপসাইলন ডেরিভেটিভ করলে পাবো p প্লাস
cos pt প্লাস এপসাইলন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 এর ডেরিভেটিভ হবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু আবার কেটি বাই 2 এর ডেরিভেটিভ করলে পাবো মাইনাস কে বাই 2। এবার গুণ করে দেবো এটাকে, তাহলে গুণ করে পাবো এখানে এ পি, তাহলে মাইনাস এ পি ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 সাইন পিটি প্লাস এপসাইলন, আর এটা মাইনাস কে বাই 2 ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 কস পিটি প্লাস এপসাইলন। তাহলে এই যে এইটার মান কত এক্স, তাহলে মানটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস এ পি ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 সাইন পিটি প্লাস এপসাইলন মাইনাস কে বাই 2 এক্স। তাহলে আবার উভয়পক্ষে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে dt2 d2x dt2 ইকুয়ালস টু মাইনাস এ পি, যেহেতু এপিটা ধ্রুবক, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই 2 ইন্টু সাইনের ডেরিভেটিভ হবে কস পিটি প্লাস এপসাইলন ইন্টু পি প্লাস সাইন পিটি প্লাস এপসাইলন ইন্টু ই এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু আবার তার ডেরিভেটিভ মাইনাস কে বাই 2 মাইনাস কে বাই 2 ইন্টু ডিএক্স ডিটি। এবার এই যে এটাকে আগে লিখে নিলাম মাইনাস কে বাই 2 ডিএক্স ডিটি। এবার এটা গুণ করব, তাহলে এখানে আমি এই যে মাইনাস পি স্কোয়ার হচ্ছে, মাইনাস পি স্কোয়ারটাকে আগে লিখে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 কস পিটি প্লাস এপসাইলনটা করলাম, আর এখানেও কে বাই 2টাকে আলাদা রাখলাম, তাহলে মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস কে বাই 2, তাহলে এটা কত হবে এ পি ই টু দি পাওয়ার মাইনাস কেটি বাই 2 ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন। এবার এই যে এইটার মান হচ্ছে এক্স, এখানে এক্স বসিয়ে দেব। এবার এইখানে এ পি ই টু দি পাওয়ার মাইনাস কে বাই 2 সাইন পিটি প্লাস এপসাইলনের মানটা এখান থেকে বসাবো। এই যে এটার সমান কত ছিল ডিএক্স ডিটি, তো যদি এইটা এদিকে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, আর ডিএক্স ডিটি এদিকে নিয়ে এলে মাইনাস, তাহলে কত পেলাম মানটা মাইনাস কে বাই 2 ডিএক্স ডিটি মাইনাস পি স্কোয়ার, এটার মান পেলাম এক্স, আর কে এই যে এইটার মান পেলাম মাইনাস কে বাই 2টা থাকছে প্লাস কে বাই 2, আর এটার মান পেলাম মাইনাস ডিএক্স ডিটি মাইনাস কে বাই 2 এক্স। এই যে এখান থেকে এই মানটা এই লাইনটা থেকে নিয়ে বসালাম। এবার যদি গুণ করে দিই, তাহলে এখানেও মাইনাস কে বাই 2 ডিএক্স ডিটি, এখানেও মাইনাস কে বাই 2 ডিএক্স ডিটি, তাহলে যোগ করলে কত পাবো মাইনাস কে ডিএক্স ডিটি মাইনাস পি স্কোয়ার এক্স, আর এটা মাইনাস কে স্কোয়ার বাই 4 এক্স। তাহলে এখান থেকে এক্স কমন নেব, মাইনাস কে ডিএক্স ডিটি, তাহলে এটা মাইনাস পি স্কোয়ার প্লাস 1/4 কে স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটার মান এন বলে দেওয়া আছে, তাহলে এটা সরি এন না এন স্কোয়ার, তাহলে মাইনাস এন স্কোয়ার হচ্ছে মাইনাস কে ডিএক্স ডিটি মাইনাস এন স্কোয়ার এক্স, যেখানে এন স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 1/4 কে স্কোয়ার। এগুলো এদিকে নিয়ে চলে যাব, অতএব d2x dt2 প্লাস কে ডিএক্স ডিটি প্লাস n স্কোয়ার x ইকুয়ালস টু 0। এরপর 7 অঙ্কটা 2x সমান y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে প্রমাণ করো x স্কোয়ার মাইনাস 1y2 প্লাস xy1 ইকুয়ালস টু 25y।
তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে লিখবো, কি লিখবো, y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়ালস টু 2x। এটাকে 1 নম্বর দিলাম। এবার আমি y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার স্কোয়ারের মানটা বের করব। এটা কত হবে, y টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার স্কোয়ার মাইনাস 4 y টু দি পাওয়ার 1/5 y টু দি পাওয়ার মাইনাস 1/5। তাহলে এটার মান আছে 2x, 2x এর স্কোয়ার করলে এটা হবে 4x স্কোয়ার, আর এটার মান 1, তাহলে এটা হবে মাইনাস 4 ইকুয়ালস টু 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1। অতএব y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়ালস টু 2 রুট x স্কোয়ার মাইনাস 1। এটা 2 নম্বর দিলাম। তাহলে এবার 1 প্লাস 2 করে পাই 2y টু দি পাওয়ার 1/5 ইকুয়ালস টু 2x প্লাস 2 রুট x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 কমন নিলে x প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1। অতএব y টু দি পাওয়ার 1/5 সমান কত পেলাম, x প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1। এবার উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে এটা লগ নিলে কত হবে, 1/5 লগ y ইকুয়ালস টু লগ x প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। 1/5 ইন্টু 1/y ইন্টু y1 ইকুয়ালস টু 1/x প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1 প্লাস 1/2 রুট x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা ডেরিভেটিভ 2x। তাহলে এখানে 2 2 কাটলো। তাহলে এদিকে পেলাম y1/5y সমান 1/x প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1, আর এটা যদি যোগ করি পাবো রুট x স্কোয়ার মাইনাস 1 প্লাস x বাই রুট x স্কোয়ার মাইনাস 1। এবার কোনাকুনি গুণ করে দেবো। অতএব রুট x স্কোয়ার মাইনাস 1 y1 সমান 5y। দুদিকে স্কোয়ার করলে x স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার সমান 25 y স্কোয়ার। আবার দুদিকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে কত পাবো, x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2y1 y2 প্লাস y1 স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ করলে 2x সমান 50y ইন্টু y1। দুদিক থেকে 2y1 ক্যান্সেল হবে। তাহলে কত হচ্ছে, এটা x স্কোয়ার মাইনাস 1 y2 প্লাস x y1 ইকুয়ালস টু 25y। তাহলে আজকে 7 পর্যন্ত অঙ্কগুলো হলো। নেক্সট ভিডিওতে আমরা 8 এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করব।